আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নোয়াখালীর সুবর্ণচরে জামাত নেতার বাড়িতে মিলল ৯৬ বস্তা সরকারি চাউল। কোনো কোনো নিউজে দেখলাম ৯৯ বস্তা, আবার কালের কণ্ঠ নিউজ করলো ৯৬ বস্তা চাউল। এখন আসলেই ঘটনা কি, আমাদেরকে অনেকে জেনে না জেনে বিস্তারিত সবাই শুধু শেয়ার করতেছে। তো আমরা ঘটনাটা আসলে পড়ে দেখি বিস্তারিত এটার অভিযোগটা কি। আমি কালের কণ্ঠের বিস্তারিত আমি নিচের লিঙ্কে প্রবেশ করলে আমি এখানে দেখি বিস্তারিত লেখা আছে। আমি শুধু মূল পয়েন্টগুলো পড়তেছি। অভিযোগের বিষয়ে আব্দুস সামাদ জানান, অর্থাৎ যিনি জামাত নেতা যার বাড়িতে পাওয়া গেছে সে নিয়ে আব্দুস সামাদ ওনার নাম, উনি জানান চালগুলো তার ছোট ভাই ডেইলি শপের ডিলার কামালের। তিনি স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও লক্ষ্মীপুরের রামগতি এলাকা থেকে চালগুলো কিনেছেন। তারপরে আছে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে যাচ্ছেন বলেও জানান তিনি। চরজব্বার ইউনিয়নের জামাতের আমির ওমর ফারুক বলেন, রামগতির পোড়াগাছা ও আশপাশের কয়েকটি ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার সরকারি বরাদ্দের চাল বৈধভাবে কিনেছেন আব্দুস সামাদের ছোট ভাই কামাল। বৈধভাবে কিনেছেন ওনারা দাবি করতেছেন। তবে কিছু ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে বিষয়টিকে অবৈধ চাল হিসেবে প্রচার করে প্রশাসনের কাছে ভুল তথ্য দিয়েছে। প্রশাসনের নিরপেক্ষ তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। চালগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বৈধ কাগজপত্র দেখাতে পারলে চাল ফেরত দেওয়া হবে, অন্যথায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই হচ্ছে মূল ঘটনা। আমরা যা বুঝলাম সেটা হচ্ছে জামাত নেতা আব্দুস সামাদের ছোট ভাই কামাল হোসেন উনি আরেকজনের কাছ থেকে চালগুলো কিনেছেন, কামালের কাছ থেকে কিনেছেন জামাত নেতার ছোট ভাই কামাল। হ্যাঁ, এখন এই চালগুলা উনি কি বৈধভাবে কিনেছেন নাকি অবৈধভাবে কিনেছেন, এই কাগজপত্র যদি সঠিকভাবে দেখাইতে পারে, উপস্থাপন করতে পারে প্রশাসনের কাছে, প্রশাসন বলছে এগুলা দিয়ে দেওয়া হবে, যেহেতু উনি চালগুলো কিনেছেন। আর যদি বৈধভাবে কাগজপত্র দেখাতে না পারে তাহলে সেটা অবৈধ হিসেবে প্রশাসন জব্দ করবে। কিন্তু আমরা দেখতেছি ফেসবুকে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে জামাত নেতার বাড়িতে চাল জব্দ। এভাবে জামাতদেরকে উদ্দেশ্য করে উদ্দেশ্যভাবে বিভিন্নভাবে অপপ্রচার করা হচ্ছে। তো আপনারা যারা নিউজগুলো শেয়ার করতেছেন আগের নিউজগুলো দেখবেন, আগে বিস্তারিত পড়ে দেখবেন ঘটনাটা কি। না জেনে শুধু অযথা বাজে মন্তব্য করা বা প্রোপাগান্ডা ছড়ানো, গুজব ছড়ানো উচিত না। এখানে ওনারা যদি কাগজপত্র দেখাতে পারেন, যদি ওনারা দোষী হন, আমি ওনাদের শাস্তি দাবি করতেছি, অবশ্যই শাস্তি হওয়া উচিত যদি ওনারা সত্যি দোষী হয়ে থাকে। আর যদি বিষয়টাকে আপনারা গুজব অপপ্রচার করেন তাহলে আশা করি অপপ্রচার থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।